বন্ধুরা, আজ আপনাদেরকে এমন একটি মন্দিরে নিয়ে যাব যেখানে মা জীবন্ত। হ্যাঁ বন্ধুরা, দক্ষযজ্ঞেও ভঙ্গের পর শিব সতীর দেহ নিয়ে তাণ্ডব করছিলেন। বিষ্ণুর সুদর্শন চক্র দেহখণ্ড ছিন্ন করে পৃথিবীতে ছড়িয়ে দিলেন। তারই একটি অংশ অর্থাৎ ডান পদতল পরে কালো নদীর ধার ঘেঁষে। সেই অঞ্চলই আজ জানা যায় কালীঘাট নামে। সেই মুহূর্তে নাকি মাটির ভেতরে ছড়িয়ে পড়ে আগুনের মতো তীব্র শক্তি। তা হবে নাই বা কেন? সেই শক্তির উৎস কে তা দেখতে হবে তো। 1700 শতকের এক রাত্রি এক সাধারণ গৃহস্থ আতুরানন্দ মল্লিক ঘাট দিয়ে বাড়ি ফিরছেন। হঠাৎ কানে আসলো অদ্ভুত এক শব্দ, যেন কারো শ্বাস, আবার যেন কারো কান্না। তিনি নদীর দিকে তাকাতেই চমকে উঠলেন। জলের ওপর ভাসছে এক অদ্ভুত কালো পাথর, দেখতে ঠিক দেবীর পদতল। আর তখনই এক নরম নারী কণ্ঠ কানে ভেসে আসে, আমাকে আমার আসন ফিরিয়ে দে, এই স্থানই হবে শক্তির দ্বার। আতুরানন্দ ভয় পেয়ে পাথরটি তুলতেই অনুভব করলেন দেহ কেঁপে উঠছে, যেন পাথর নয়, শক্তি নিজের হাতে ধরা দিচ্ছে। পরদিন এই অলৌকিক ঘটনার কথা ছড়িয়ে পড়ল সারা গ্রামে, সবাই আসলো দেখতে। এরপর যখন গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নিলেন, তখন এখানে তৈরি হলো কাঠ মাটি দিয়ে একটি ক্ষুদ্র কুঠির, যেখানে মায়ের এই পাথর মূর্তিটি বসানো হলো। কালের স্রোতে খবর ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। জমিদার, ব্যবসায়ী সকলেই আসতে শুরু করলো মায়ের অলৌকিক লীলা দেখতে। এই সময়েই মল্লিক পরিবার উদ্যোগ নিলেন বড় মন্দির গড়ার। শক্তিপীঠ তো বটেই, এমন একটি মন্দির যার জন্ম হয়েছিল দেবীর নিজের ডাকে, এক সাধারণ মানুষের সাহসে আর অদৃশ্য এক অলৌকিক রাতের সাক্ষী। তো বন্ধুরা, মায়ের কালীঘাট মন্দির সম্পর্কে এই তথ্যটি কজন জানতেন? আর সত্যিকারের মায়ের ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালীর জয়। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।